আমরা দেখব conflict serializability. If a concurrent schedule can be converted to a serial schedule by avoiding conflict pairs, then it's a conflict serializable. যদি এটা বলি যে আমি যদি কোনো কনকারেন্ট স্কেডিউল যদি থাকে যে পাশাপাশি দুইটা ট্রানজাকশন হচ্ছে এমন কোনো সেটাকে যদি আমি সিরিয়ালে কনভার্ট করতে পারি, কনকারেন্ট থেকে সিরিয়াল যদি কনভার্ট করতে পারি এবং কোনো কনফ্লিক্ট থাকবে না, তাহলে সেটা হলো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। এটার জন্য আমি যদি চেক করতে যাই যে একটা ট্রানজাকশন কনকারেন্ট, সেটা আমি সিরিয়ালাইজেবল করতে পারবো কি পারবো না, তাহলে যদি এটা আর দিয়ে রিড বোঝাচ্ছি আমি, আর ডাব্লিউ দিয়ে রাইট, যদি দুইটাই রিড থাকে তাহলে সেটা নন কনফ্লিক্ট পেয়ার, তার মানে কনফ্লিক্ট হবে না। কিন্তু যদি রিড রাইট বা রাইট রিড এবং রাইট রাইট, এখানে আরেকটা বিষয় যে এখানে সবগুলোতে একই যে ডিপেন্ডেন্ট ওইটা থাকতে হবে মাস্ট। তাহলে আরেকটা যদি শর্টে বলি যে আমার রাইট আছে এমন যে কোনো পেয়ারেই হলো কনফ্লিক্টিং পেয়ার। তাহলে আমি যদি এক্সাম্পল দেখি, এখানে একটা এক্সাম্পল আছে, প্রথম ট্রানজাকশনে রিড এ হচ্ছে, এটার সাথে যদি দেখি যে কোনো কনফ্লিক্টিং পেয়ার আছে কিনা, এবং এইখান থেকে আমরা একটা প্রেসিডেন্স গ্রাফ ড্র করব। তাহলে আমি এটা চেক করতেছি, তাহলে এটা আমি কেটে দিলাম। এখানে রিড এ আছে, তাহলে এখানে আছে রিড এ, তাহলে এটা আমার কনফ্লিক্টিং পেয়ার না, যেহেতু এটা শুধু রিড আর রিড, কনফ্লিক্টিং পেয়ার না। তাহলে কনফ্লিক্ট পেয়ার কোনটা? রিডের সাথে রাইট। এখন এটা যেহেতু কনফ্লিক্টিং হচ্ছে এটার সাথে, তাহলে আমি প্রেসিডেন্স গ্রাফ এখানে আমার ড্র করা আসতে হবে। আমি যদি এখানে দেখাই কিভাবে এটা ড্র করা হচ্ছে, T1 একটা নিলাম আর এখানে T2 একটা নিলাম, এই দুটা ট্রানজাকশন আমার, যেহেতু T1 এর সাথে T2 এর একটা কনফ্লিক্ট এখানে আসছে, তাহলে এখানে T1 থেকে T2 তে একটা অ্যারো যাবে। তারপর একটা কনফ্লিক্ট চলে আসছে, তারপর আমি দেখব T2 এর, এখানে এটা যেহেতু চেক করতেছি তাহলে এটা আমি কেটে দিলাম, এবং এর সাথে এখানে দেখবো যে কোনো কনফ্লিক্ট আছে কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি যে শুরুতেই আছে, সেটা হলো যে রাইট এ। আমরা এখানে দেখছিলাম যে রিড এ এর সাথে রাইট এ, এটা হলো কনফ্লিক্টিং পেয়ার। যেহেতু কনফ্লিক্ট হচ্ছে তাহলে T2 থেকে যেহেতু কনফ্লিক্ট আসছে, তাহলে এখানে এদিকে অ্যারো হবে। তারপর যদি আমি দেখি যে রাইট এ, এটা কেটে দিলাম যেহেতু এটা চেক করব, রাইট এর সাথে এখানে শুরুতেই আছে রাইট এ, আমরা দেখছি যে রাইট রাইট দুইটাই সেম, এটাও এ এটাও এ, তাহলে কনফ্লিক্ট আসছে। যেহেতু T2 থেকে হচ্ছে এখানে অ্যারোটা আসছে, একবার যেহেতু অ্যারো দিচ্ছে আবার দেওয়ার দরকার নেই। দেন এভাবে আমি চেক করলাম যে রিড বি যদি করি তাহলে এখানে এটা কনফ্লিক্টিং পেয়ার না, রিড বি সেম, বাট রাইট বি এটা কনফ্লিক্টিং। তাহলে T2 থেকে আবার T1 এ একটা অ্যারো আসবে, যেহেতু আমি একবার দিছি তাই আমি দিব না। এরপরে দেখলাম রাইট এর সাথে এখানে কনফ্লিক্টিং নাই, কিন্তু আমার এখানে অলরেডি একটা আছে, সো এখানে এগুলো চেক করা হয়ে গেছে আমার, যেহেতু এখানে আমি অলরেডি দেখতে পাচ্ছি যে T1 থেকে একটা গেছে আবার T2 থেকে আসছে, তার মানে এখানে একটা অলরেডি একটা লুপ হয়ে গেছে এখানে। এখন যদি আমার লুপ বা সাইকেল হয়, এখানে আমি দেখতে পাচ্ছি সাইকেল হয়েছে, তাহলে এটা নট কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল, তার মানে এখানে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে না, আর এটা ইনকনসিস্টেন্ট, মানে এটাকে আমি সিরিয়ালি করতে পারবো না, যেহেতু এখানে লুপ চলে আসতেছে, তার মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। এরপরে যদি আরেকটা এক্সাম্পল দেখি যে এখানে কি হচ্ছে, প্রথমে যদি এটা চেক করি আর এর সাথে এটা না, বাট এটা আমার কনফ্লিক্ট করতেছে, তাহলে দেখি T1 T2, তাহলে এখানে যেহেতু কনফ্লিক্ট করতেছে তাহলে T1 থেকে একটা অ্যারো T2 তে যাবে। তারপর রাইট এর জন্য যদি দেখি, রাইট এর জন্য আমার রিড এ এইটাই কনফ্লিক্টিং,
তাহলে এখান থেকে আবার একটা আরও যাবে, যেটা আমি অলরেডি দিছি, তাই আবার দরকার নেই। T2 এর ক্ষেত্রে যদি দেখি রাইট এর সাথে এখানে কনফ্লিক্ট করতেছে না, আবার রিড এর সাথে করতেছে না, রাইট এর সাথেও করতেছে না, যেহেতু এখানে এ আছে আর এখানে বি আছে, সেম না। আবার যদি দেখি যে রাইট বি এর সাথে এটা কনফ্লিক্টিং, বাট এটা কনফ্লিক্টিং, বাট এটা অলরেডি একটা অ্যারো আছে। তারপর হলো রাইট বি এর সাথে কনফ্লিক্টিং, বাট অ্যারো আছে। এখন এটার সাথে যখন আমি চেক করবো এখানে কিন্তু আর নাই, তার মানে এটা অলরেডি আমি চেক দিয়ে দেব। এখন এটা হলো আমার কোনো সাইকেল বা লুপ ক্রিয়েট করেনি, যেহেতু এখানে নো সাইকেল, মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না, তাহলে এটা হলো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল পসিবল আর এটা কনসিস্টেন্ট হবে।